1 and 0 গোল্ডেন পাইয়া পাস করছি। এই যে দেখো আমি গোল্ডেন পাইয়া পাস করছি ইউটিউবে। কসেটের মধ্যে স্বর্ণ আছে নি? এই অ্যাওয়ার্ডটা যে আমি সৌদি আরবে বসে কিভাবে পেয়েছি সেটা একটু আপনাদেরকে বলি। উনি কিন্তু আমাদের কথা দিয়েছে আইফোন থেকে দামি ফোন আমাকে গিফট করবে। ও আপনারা এসে পড়েছেন। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকে আমি খুবই এক্সাইটেড, সাথে অনেক অনেক খুশিও, কারণ আমার হাতে রয়েছে বিশাল বড় এক উপহার। ইউটিউবের তরফ থেকে সুদূর আমেরিকা থেকে আমার জন্য উপহার এসেছে। তবে এটার ভিতরে কেমন উপহার আছে সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। আপনাদেরকে সাক্ষী রেখে তারপর এটা আমি খুলবো এবং আমার আনন্দ, আমার খুশি আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন এটা আনবক্সিং করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আনবক্সিং করছি। এটা করব না। তো এটা আমার হাতে এসে পৌঁছেছে আজ থেকে আরো 4 দিন আগে। তো 4 দিন আমি অপেক্ষা করেছি আপনাদের জন্য। আমি কিন্তু চাইলেই আশা মাত্র এটা দেখে ফেলতে পারতাম। ভাবলাম যে না, আমার প্রাণপ্রিয় দর্শকদের সাথে আমার অবশ্যই শেয়ার করা উচিত। তো শুধু এটা না, এটা ছাড়াও কিন্তু আমি আরো একটা উপহার পাই, যেটা কিনা আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে। সেটা ছিল কি জানি, সিলভার প্লে বাটন, যেটা কিনা আমি 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পর পেয়েছি। আর এখন যেটা পেয়েছি, এটা পেয়েছি 1 মিলিয়ন গোল্ড প্লে বাটন ফর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আত্মাটা ধুকপুক ধুকপুক করছে। এখনো কিন্তু খোলা হয় না, এদিক দিয়ে রয়ে গেছে আর কষ্টে। আর এই গিফটটা কিন্তু আমি আবেদন করার 7 দিনের মধ্যে পেয়ে যাই। খুবই সহজ, তাই না? আবেদন করেছি আর 7 দিনের মধ্যে আমার বাসায় পৌঁছে গেছে। আর আমি এটা নিয়ম কানুন আপনাদেরকে বলবো একটু পরে, আপনারা অপেক্ষা করুন কিভাবে এটা আমি পেয়েছি। গাইস, আর ইউ এক্সাইটেড? আই এম অলসো এক্সাইটেড। মিশারি, তোমার কেমন লাগছে? খুবই ভালো। দাঁড়াও, আমরা পাগল হয়ে গেছে দেখার জন্য। শোনো বাবা, এটা এমন একটা জিনিস যেটা পেতে অনেক কষ্ট করতে হয়েছে, এবং এটার মালিক হতে গেলে অনেক ভাগ্যের প্রয়োজন, অনেক ভাগ্য লাগে। কাঙ্ক্ষিত সেই গোল্ড প্লে বাটন কোথায় তুমি? কোথায়? ইয়ে হচ্ছে না, দাঁড়াও, এটা ফেলে নি। ওয়াও, উমা, এত সুন্দর সফট একটা কাগজ। ওগুলা নাও, এই যে কাগজগুলা নাও, 2টা কাগজ আছে সাথে। এটা কি দিল? এখানে 3টা অ্যাওয়ার্ড দেওয়া আছে, সিলভার, গোল্ড এবং ডায়মন্ড। অলরেডি কিন্তু আমি 2টা অ্যাওয়ার্ড পেয়ে গেছি। না মিশানি, আরেকটা বাকি আছে। জানো তো, আরেকটা কাগজ আছে নিচে। ইউটিউব থেকে আমাকে একটা লেটার দেওয়া হয়েছে, এটা মনে হয় সার্টিফিকেট হতে পারে। সিলভার প্লে বাটন যখন পাই তখন আমি এরকম একটা সার্টিফিকেট পাই। এটার মধ্যে কি লেখা আছে চলেন দেখি। ইউটিউবে আমাকে বলছে, ইউ ডিড ইট, ইয়েস, 1 mission, 1 channel, and 1 more thing. 1 million subscribers. Congratulations. You may have started with just a few viewers, but your voice, passion, and creativity have now touched the lives of people around the world, and the community you have built it and reached by the stories you have shared as you bring people together. To honor this milestone, you are proud of present you with the Gold Creator Award. We hope this special recognition will remind you how much you mean to so many. Every day you are redefining how content is created and watched, 1 voice and 1 video at a time. It's a privilege to be part of your journey. We can't wait to see what you do next. Yours sincerely. Wow, ইউটিউব থেকে লেটারটা পেয়ে আমি অনেক খুশি। অনেক সুন্দর করে তারা লিখেছেন আমার সাকসেস, আমার অর্জন, আমাকে কনগ্রাচুলেট জানিয়েছেন এবং নেক্সট অ্যাওয়ার্ডের জন্য আমাকে রেডি থাকতে বলেছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। খুলি, আগে আমরা কাগজটা ওপেন করি। 3 2 1 1 and 0. Yes, yes, my gold play button is here. Allah, আমার গোল্ড প্লে বাটন আমার হাতে। আল্লাহ, আমি দেখা নেই ভালো করে, আমি একটু দেখা নেই। আল্লাহ, হায় আল্লাহ, কেমন গো। পাপি দাও এটার মধ্যে, এখন মাকে একটা পাপি দাও। ও মাই গড, লক্ষ্মী। দেখেন, যেদিন আমি সিলভার প্লে বাটন পেয়েছি সেদিন কোনোদিনও আমি ভাবি নাই যে এই গোল্ড প্লে বাটন আমার হাতে আসছে। আর আজকে যে আমি গোল্ড প্লে বাটন হাতে পাইছি, আমি এখনো ভাবতে পারতেছি না যে ভবিষ্যতে কোনোদিন আমি ডায়মন্ড প্লে বাটন পাবো। আমি জানি না পাবো কিনা, হয়তো বা তখন পেতে পেতে মিশারি বড় হয়ে যাবে, তখন হয়তো ওই চ্যানেলের মালিক মিশারি থাকবে। এমন হয়তো বা হতে পারে যে যখন ডায়মন্ড প্লে বাটন পায় তখন মিশারি ওইটার মালিক হয়ে যাবে, এরকম কিছু। যাই হোক, গোল্ড প্লে বাটন পর্যন্ত আমার হাতে। আল্লাহ, মানে আমি যে কি পরিমাণ নার্ভাস এখন, আর কি পরিমাণ এক্সাইটেড, আপনাদের মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। এই যে একটা অর্জন, এই যে একটা সম্পদ, এই যে একটা অ্যাওয়ার্ড, এটা যে আমার কাছে আসছে, আমার ঘরে আসছে, এটা যে আমার কত বড় একটা প্রাপ্তি, মানে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। এই জিনিসটা যেটা কিনা টাকা দিয়ে কিনা সম্ভব না, ক্ষমতা দিয়ে কিনা সম্ভব না, এটা হচ্ছে দর্শকের ভালোবাসা, এটা হচ্ছে কোয়ালিটি, এটা হচ্ছে যোগ্যতা, এটা হচ্ছে পরিশ্রম, এটা হচ্ছে কষ্টের ফল, যেটা টাকা দিয়ে হয় না। আমার কষ্ট, পরিশ্রম, মেধা দিয়ে আমি 1 মিলিয়ন পর্যন্ত এগিয়েছি এবং সেই বিনিময়ে আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি। কাজের বিনিময়ে অ্যাওয়ার্ড, পরিশ্রমের বিনিময়ে অ্যাওয়ার্ড। আমার যে কতটা সার্থকতা, আমি মানে বলে বোঝানোর মতো না যে আমি কত কষ্ট করেছি, রাত নাই দিন নাই আমি ইউটিউবের পিছনে খেটেছি। আমি সংসারে মন দিতে পারি নাই, কাজে মন দিতে পারি নাই, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি নাই তেমন একটা, কারণ আমার ফুললি ধ্যান জ্ঞান সব ছিল আমার ইউটিউব। এখন যদি আমি ভবিষ্যতে কোনোদিন ডায়মন্ড প্লে বাটন নাও পাই, আমার কোনো আফসোস নাই, কারণ এই গোল্ড পর্যন্ত আমি পৌঁছেছি। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া, অনেক বড় সাধনা। আমি স্বপ্ন কোনোদিন ভাবি নাই যে এটা আমি পাবো। আল্লাহ আমার কিভাবে দিচ্ছে, দেখেন কিভাবে রহমত করে এটা আমার হাতে পৌঁছাই দিছে। আর আমি সৌদি আরবে বৈশা যেটা হাতে পাবো সেটা তো একদম অবিশ্বাস্যকর। আমি ভাবিও নাই যে এটা আমি এইখানে পাবো। আমার একটা ধারণা ছিল যে আমার বাংলাদেশে যেতে হবে, ওইখানে গিয়ে আবেদন করতে হবে, তারপর এটা আমি পাবো। কিন্তু দেখেন আল্লাহর কি রহমত, আল্লাহ আমাকে একটা শক্তি দিয়েছে যে তুমি দেখো চেষ্টা কইরা হয় কিনা। তো চেষ্টা করলাম, আল্লাহ দেখেন 1 সপ্তাহের ভিতরে এটা আমার হাতে পৌঁছাই দিছে। আর এই গোল্ড প্লে বাটন পেতে হলে আপনাদের কি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই সংক্ষিপ্ত আকারে। সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে হবে, মানে 10 লক্ষ সাবস্ক্রাইবার। শুধু 10 লক্ষ সাবস্ক্রাইবার হলেই হবে না, আপনাদের চ্যানেলটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, মানে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং চ্যানেলটা কিন্তু ঝামেলা মুক্ত হতে হবে। যেমন চ্যানেলে কোনো ভায়োলেশন থাকা যাবে না, কিংবা কোনো কপিরাইট স্ট্রাইকও থাকা যাবে না। আর অবশ্যই ভিডিওগুলো নিজের হতে হবে, নিজের বানানো ভিডিও। আরেকজনের চ্যানেল থেকে কপি করে সেই ভিডিও আপনাদের চ্যানেলে ছাড়বেন, তাহলে কিন্তু ইউটিউব কোনোদিনও আপনাদের অ্যাওয়ার্ড দিবে না। মোট কথা, ইউটিউব চ্যানেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল হতে হবে, তাহলেই আপনারা এই অ্যাওয়ার্ডগুলো পেতে পারবেন। তো ইউটিউবের তরফ থেকে প্রথম অ্যাওয়ার্ড হচ্ছে সিলভার প্লে বাটন, যেটা কিনা পাওয়া যায় 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে। আর দ্বিতীয় অ্যাওয়ার্ড হচ্ছে গোল্ড প্লে বাটন, যেটা কিনা পাওয়া যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে। এবং তৃতীয় অ্যাওয়ার্ডটা হচ্ছে ডায়মন্ড প্লে বাটন, যেটা কিনা পাওয়া যায় 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে। তো আলহামদুলিল্লাহ 2টা ধাপ আমি পার হয়ে গেছি, আর বাকি রয়েছে আরো একটা ধাপ। এরপরে আর কি অ্যাওয়ার্ড আছে সেটা হয়তো বা ভবিষ্যতেই জানা যাবে। আমি জানি কি আছে পরে। 50 মিলিয়নের চ্যানেল প্লে বাটন, তোমার চ্যানেলের লোগো বানায়, তারপরে দিবে, তারপর 100 মিলিয়নের রেড ডায়মন্ড প্লে বাটন। রেড ডায়মন্ড, ওয়াও, আসলে এগুলো আমি জানতাম না, আমি 3টার খবরই জানি। যাই হোক, মানে 2টা পাইছি, পরবর্তীটা পাই আমি, এরপর পরবর্তীটা চিন্তা করব। আচ্ছা, এখানে লেখা আছে প্রেজেন্টেড টু সোনি আক্তার রিমা ফর পাসিং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। যাই হোক, এই অ্যাওয়ার্ডটা যে আমি সৌদি আরবে বসে কিভাবে পেয়েছি সেটা একটু আপনাদেরকে বলি। অনেকে হয়তো বা ঘাবড়ান আমার মতো
যে 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 দেশের নাগরিক হয়তোবা শুধুমাত্র সেই দেশেই তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে ইউটিউব থেকে অ্যাওয়ার্ড নিতে পারবেন। যেমন আমি যখন সিলভার প্লে বাটন নেই তখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ থেকে আমি অ্যাকসেপ্ট করেছি। এখন যেহেতু আমি সৌদি আরবে আছি, তো সৌদি আরব থেকেই আমি অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি। কিভাবে নিয়েছি সেটা হচ্ছে, আমার চ্যানেলে যখন 1 মিলিয়ন পূর্ণ হয়েছে এর 1 সপ্তাহ পরে ইউটিউব থেকে আমাকে একটা মেইল করা হয়েছে একটা কোড নাম্বার দিয়ে। ওনারাই কিন্তু আমাকে মেইল করেছে। যদি আপনাদের মেইল না আসে তাহলে আপনারা সরাসরি ইউটিউব টিমের সাথে কথা বলে আপনাদের সেই আইডি নাম্বারটা নিয়ে নেবেন এবং সেই আইডি অনুযায়ী আবেদন করতে হবে। ওইখানে একটা লিঙ্কও দেয়া থাকে, ওই লিঙ্কে গিয়ে ওই আইডি নাম্বার দিয়ে, যেটা বলে রিডিম কোড, ওই রিডিম কোড নাম্বার দিয়ে আবেদন করতে হবে। সাথে আপনার ঠিকানা দিতে হবে, মানে যেই ঠিকানায় আপনি অ্যাওয়ার্ডটা নিতে চান, এবং ফোন নাম্বারটাও কিন্তু দিতে ভুলবেন না। ইমেইল, অ্যাড্রেস, সাথে ফোন নাম্বার, এই 3টা জিনিস খুব ভালো করে দিবেন। এবং দেওয়ার পর যখন ওনারা অ্যাকসেপ্ট করবে আপনার আবেদনটা, এর 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনারা অ্যাওয়ার্ডটা পেয়ে যাবেন। ইউটিউব অ্যাওয়ার্ডটা যেদিন পাঠাবে ওইখান থেকে, ওই দিন আপনার কাছে একটা মেইল আসবে এবং যে দেশে আপনি গ্রহণ করবেন ওই দেশের কাস্টমস এসে যখন অ্যাওয়ার্ডটা পৌঁছাবে তখন আরেকটা মেইল আসবে, এবং মেইল আসার সাথে সাথে তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে। হয় আপনাকে ফোন দিবে আর নয়তো বা হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করবে। তো আমার বেলা কি হয়েছে, যখন ইউটিউব থেকে অ্যাওয়ার্ডটা ছেড়েছে তখন আমার কাছে একটা মেইল এসেছে, এবং যখন সৌদি কাস্টমসে এসে পৌঁছেছে তখন আরেকটা মেইল এসেছে। এবং মিশারির আব্বুর ফোন নাম্বার দিয়েছি, তো ওনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাড করে তারা চ্যাট করে এবং তারা একটা আইডি নাম্বার চায়। তো এই অ্যাওয়ার্ডটা আবেদন করার সময় আরো একটা আইডি নাম্বার দেয় এবং সেই আইডি নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে সৌদি কাস্টমসে পাঠানো হয়, এবং সাথে সাথে তারা শিওর হতে পারে আমি সেই ব্যক্তি। তো আমি মিশারির আব্বুর অফিসের ঠিকানা দেই, বাসার ঠিকানা দেই না। তো সৌদি কাস্টমস থেকে একদম সরাসরি ওনার অফিসে নিয়ে এই পার্সেলটা পৌঁছে দেয়, কোনো সাইন লাগে নাই, কিচ্ছু লাগে নাই। আর বাংলাদেশে যখন আমি অ্যাওয়ার্ড নেই তখন যে আমার কত ঝামেলায় পড়তে হয়েছে। বাংলাদেশ কাস্টমসে যখন অ্যাওয়ার্ডটা এসে পৌঁছেছিল তখন আমার আইডি কার্ড দিতে হয়েছে, ফর্ম ফিল আপ করতে হয়েছে, আরো কত কিছু যে মেইল করে তাদের কাছে পাঠাতে হয়েছে, এবং আমার নিজের গিয়ে কুরিয়ার সার্ভিস থেকে অ্যাওয়ার্ডটা নিতে হয়েছিল। আর দেখুন সৌদি আরবে কি করেছে, একদম যেই ঠিকানা দিয়েছি ওই ঠিকানায় এনে অ্যাওয়ার্ডটা পৌঁছে দিয়ে গেছে। আমার কোনো ঝামেলা হয় নাই, কোনো কাগজপত্র দেখাইতে হয় নাই, কিচ্ছু না। কত সুন্দর সিস্টেম, তাই না? তো এটাই বলছি, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ইউটিউবের অ্যাওয়ার্ডটা কিন্তু গ্রহণ করতে পারবেন। তো এই যে পেয়ে গেছি ইউটিউবের তরফ থেকে স্বপ্নের উপহার, যেটা কিনা যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন সবারই একটা ইচ্ছা থাকে, একটা বাসনা থাকে যে ইস কবে আমার হাতে সেটা পৌঁছবে। আমার বাসনাটা আজকে পূর্ণ হয়েছে। উফ, আরেকটা জিনিস অনেকের প্রশ্ন থাকে, এটার নাম যে গোল্ড প্লে বাটন, এটা কি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে? নো, এটা কিন্তু স্বর্ণ দিয়ে বানানো হয় নাই। স্বর্ণের মতো ধাতু দিয়ে এটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এটা রং কিন্তু কখনো পরিবর্তন হবে না, একদম চকচকে এরকম গোল্ডেন কালার থাকবে সব সময়। সারা জীবন এটা আমি আগলে রাখবো, যতদিন বেঁচে থাকি। আমি মারা গেলেও আমি শাড়ি এগুলো আগলে রাখবা না, এটা কাইটা আমি দেখবো এর ভিতরে কি আছে। এটা কাইটা বলে দেখবো এটার ভিতরে কি আছে। তো আমার এই অ্যাওয়ার্ড দেখে মিশারির আব্বু কি বলে সেটা জানবেন না? আসুন তো দেখি। এই আমি তো পাশ করেছি। কোন পরীক্ষা আবার? ইউটিউবে পরীক্ষা দিয়ে পাশ করেছি, তাও আবার যেমন তেমন পাশ না, গোল্ডেন পাইয়া পাশ করছি। এই যে দেখো আমি গোল্ডেন পাইয়া পাশ করছি ইউটিউবে। দেখি সুন্দর হইতো, আমার থেকে বেশি সুন্দর। হুম এখন তোমার কোনটা চাই, এটা চাই না এটা চাই? এইটা দিয়ে আমি কি করব? এটা বাস্তবটা লাগবে, বাস্তবটা আছে বলেই এটা আছে, তাই না? এটা দিয়ে তো এটা হয়েছে। ওজন তো অনেক, সব কি স্বর্ণ দিয়ে ভরে দিছিনি? হ্যাঁ, এটা যদি তুমি এখন বিক্রি করো কোটিপতি হয়ে যাবে, মিলিয়নার বুঝে। এই বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে ধনী জানি কে? ইলন মাস্ক, জর্জ বেজোস। আরে আরেকটা আগে যে শুনলাম, কে জানি সবচেয়ে বড় লোক? বিল গেটস। আচ্ছা, তুমি এটা যদি বিক্রি করো তাহলে বিল গেটস কে ছাড়াই যাইবা।
এত এত টাকা পাইবা কার্পেটটা পুরোটা স্বর্ণ দিয়ে বানান। টাকার দরকার আচ্ছা নেই। তোমার বিশ্বাস হয় না এটা যে স্বর্ণ? এটা পুরোটা স্বর্ণ। আল্লাহ, এই যে এই পর্যন্ত ইউটিউবিং করছি, যে আমি 2-3 বছর পর্যন্ত এত কষ্ট করছি, সেটার বিনিময়ে আমি এটা পাইছি। আচ্ছা বুঝছো? তো যত টাকা পয়সা যা আছে সব এটা, আচ্ছা, সব এটার ভিতরে ঢুকে সব এটার ভিতরে। এখন এটা তোমার দিয়ে দিছি, আচ্ছা, ঠিক তুমি আছে। এটা বিক্রি করে কোটিপতি হয়ে যাবে। যাও। আমার টাকার দরকার নেই, টাকা দিয়ে কি করবো? কেন টাকার দরকার নাই? আচ্ছা এটা এটা কি দেখে তুমি খুশি হয়েছো? হ্যাঁ, খুশি তো হওয়ার কথা। এক সময় কি সব সময়, মানে উনি কিন্তু এই যে ইউটিউবে যে আমি ভিডিও দেই, এটা কিন্তু ওনার একদম অপছন্দ। উনি মোটেও এটা সাপোর্ট করে না। আজকে যে যেটা আমি পাইলাম, এখন নিশ্চয়ই তোমার একটু একটু ভালো লাগতেছে যে তোমার স্ত্রী ঘরে বৈশা ঘরে থাইকা টুকটাক ভিডিও করে, মানে কত বড় একটা অর্জন, কত বড় একটা অ্যাওয়ার্ড পাইছে। ঠিক আছে। এখন মনে হইতেছে যে তুমি যে মানে বারণ করতা, মানে এটা ভুল ছিল? না, ভুল না? এখনো স্বীকার করবো না যে ভুল ছিল না? কেন, মেয়েরা তো ঘরে বসে কত কিছু করতে পারে চাইলে। এটা দেখাইছো না কইরা? কইরা দেখাইছি। যদিও মানে ওনার ওই সবের প্রতি আকর্ষণ নাই, নেশা নাই যে মেয়েরা কিছু একটা করবে, ওইটা মানে উনি ভোগ করবে, মানে এরকম কোন আশা আকাঙ্ক্ষা ওনার নাই, এখনো পর্যন্ত নাই। আশা করি মানে ওনার ভবিষ্যতেও এরকম কোন আশা আকাঙ্ক্ষা নাই যে মেয়ে মানুষ কিছু একটা করবে এবং সেটা মানে সেটার উপর পুরুষরা ডিপেন্ড করতে হবে, এরকম কোন আশা ভরসা ওনার নাই। এর জন্য উনি এটার বিপক্ষে সবসময় এখনো পর্যন্ত, মানে অ্যাওয়ার্ডটা দেখে উনি খুশি। আর যাই হোক না কেন, অ্যাওয়ার্ডটা দেখে খুশি। গোল্ড প্লে বাটন এটা পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার, না? পরিশ্রম। কখনো কি দেখছো এরকম প্লে বাটন? ইউটিউবে তো দেখছি না। ইউটিউব বাস্তবে তো দেখো নাই, না, কখনো দেখা সম্ভব হতো না। যদি আমি না আইনা দিতাম কখনো দেখতে পারতে জীবনে? না। এই যে আমি যে অ্যাওয়ার্ডটা পাইছি, এখন এটা দেখে যে তুমি এত খুশি হইলা, এটার বিনিময়ে তুমি আমাকে কি উপহার দিবা না? তুমি তো আমাদের কথা দিছিলা যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে উনি আমাকে ফোন গিফট করবেন, আইফোন গিফট করবেন। এখন কি তোমার কি ওই কথার মধ্যে আসো না সরে গেছো? আইফোন না, সে দামিটা দিব। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে চলো আজকে চলো। উনি কিন্তু আমাদের কথা দিয়েছে আইফোন থেকে দামি ফোন আমাকে গিফট করবে। আচ্ছা, আইফোন থেকে দামি ফোন কি বাজারে আছে? এখন আসছে না লেটেস্ট, মানে আইফোন থেকে দামি এবং লেটেস্ট ফোন যেটা, উনি ওইটা আমাকে গিফট করবে। আমরা আশায় আছি, আমরা সবাই দেখতে চাই উনি আমাকে কেমন ফোন গিফট করে, কত দামি ফোন গিফট করে। চলো আজকে দিব। আজকে কথা দিছো? প্রমিস? কত 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 লক্ষ পর্যন্ত তুমি আছো? হাই কোয়ালিটির, মানে যত লক্ষ লাগে, যত লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি আমার জন্য মানে জানটা দিয়ে দিতে রাজি। না 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 না, জান দিত না, দেখছেন? আচ্ছা ধরো তুমি আমি একটা বিপদে পড়লাম, ওই মুহূর্তে আমাকে বাঁচানোর জন্য তোমার ঝাঁপ দিতে হইব, তখন কি তুমি জানটার কথা চিন্তা করবা না আমাকে বাঁচানোর কথা চিন্তা করবা? বাঁচানোর চিন্তা করব। ইচ্ছা করে কি কেউ জান দিতে চায়, আর ইচ্ছা করে কি আর মেরে ফেলতে চায়? বাঁচানোর চিন্তা হবে। মানে উনি অন্য মেন্টালিটির লোক, ওনার সাথে আমার কথা মিলবে না। মিশারি এর মধ্যে ভাবতে দিছে, তুমি একটা খেতে দাও। তবে দিতাম, কোথায় দিব? দেও, আমার নামের মধ্যে দিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জীবন সার্থক, তোমাদের দিয়ে এর মধ্যে পাপ্পি দাবাইতে পারছি। দেখেন দেখেন, যে উনি কিনা এক সময় এটার বিরোধিতা করছে, সেই উনি আবার এর মধ্যে পাপ্পি দিছে। দেখেন আমি কি করে দিছি। আমার দর্শকদের কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, গোল্ডেন প্লে বাটন দর্শকদেরই অর্জন। নেক্সট টাইম ইনশাল্লাহ যদি আরো আগায় যেতে পারো তাহলে ডায়মন্ডের প্লে বাটনের আশা। সবাই সাবস্ক্রাইব করুক, তো আর তোমার চ্যানেল আগায় যাক ইনশাল্লাহ, এই কামনা করি। Golden button. কসেটের মধ্যে স্বর্ণ আছে নি? করতে স্বর্ণ আছে। আনতা তো এমনি সিলভার বাটন
গোল্ডেন বাটন সেম, খালি নাম ডিফারেন্স। এটা রং যে স্বর্ণের মতো, স্বর্ণের থাও এটা গোল্ডেন বাটন কয়, মানে সোনালী কালার, এই কারণে। এটা হচ্ছে সিলভার কালার, এই কারণে সিলভার কালার। আরে মিশারি আনতো এটা রাখো না, এটা স্ক্র্যাচ করবো, রেখে দাও। তাহলে তার মায় পেয়ে গেছে। হ্যাঁ, 1 মিলিয়ন। এখন এখন সামনে কি আছে মিশারি? পরেরটার নাম কি? 2 মিলিয়ন না রে? না, পরে 10 মিলিয়ন ডায়মন্ড। ডায়মন্ডের কি বাটন দিব? মিশারি বয়স কত হইব? মিশারি মালিক হয়ে যাইব। কত বছরে? তাহলে কিন্তু 18 বছর হয়ে যাইব। তো এদিক দিয়ে ভিডিও কলে কথা হচ্ছে মা আর মিথিলার সাথে। এই রই তো গোল্ড প্লে বাটন ইউটিউব তে দিছে। সবই স্বর্ণের, সবই স্বর্ণের। কোনটাই স্বর্ণের মতো সিলিক দেয়? এটা এটা হচ্ছে আয়না। হালকা স্বর্ণ দিয়ে বানানো হয় না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।